যারাই ক্ষমতায় পায়, ক্ষমতা পাওয়ার পরে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। আর ক্ষমতা এমন একটা জিনিস, মানুষের মুভমেন্ট সব কিছু চেঞ্জ করে দেয়। আর আগে যারা আপনার দেশের রাজা হইতো, তারা দেশের কল্যাণে কাজ করতো। আর এখন যারা রাজা হয়, তারা শোষণের জন্য রাজা হয়। কারণ তারা চিন্তা করে যে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, আমার এখন বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, তাদের পেট ভরতে ভরতে 5 বছর মেয়াদ শেষ হয়ে যায়। তো দেশের উন্নয়ন করাটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আর কি নতুন দল বলতে বাংলাদেশের যে মানুষের চরিত্র, আমিও তো বাংলাদেশ, আমি তো আর পাকিস্তানি না, তারপরও তারা বেশিরভাগ শোষণের রাজনীতির এই পছন্দ করে। কারণ তারা ওই যে ইনভেস্ট করে। আর আগে মানুষ ছিল দয়াশীল, যারা রাজা হইতে চাইতো কেন, দেশের জনগণের স্বার্থে, যে তাদের উপকার করবো, আমার তো অত সম্ভবত কম নাই। আর এখন যারাই আছে, তারা 1 কোটি টাকা নিয়ে যদি রাজনীতিতে আসে, পরবর্তী তারা 10 কোটি টাকার মালিক হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের বয়স কত? 36। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আসলে ইতিপূর্বে যে দলগুলা ক্ষমতা ছিল, তাদের কার্যকলাপে মানুষ অসন্তুষ্ট। এখন বাংলাদেশের প্রধান দলই 2টা, আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন ফর্মে আছে বিএনপি। তারপর জামাতের প্রতি মানুষের অনেকটা ভালোবাসা জায়গা উঠছে আর কি। তাদের কার্যকলাপ তো এই পর্যন্ত আমরা দেখি নাই, কারণ তারা কখনো ক্ষমতা আসতে পারে না। তো হয়তোবা আমরা মনে করি নতুন কোনো দল যদি আসে, নতুন কোনো পারফরমেন্স আমাদেরকে দেখায়, তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারে জামাত, আমরা আশা করতে পারি আর কি। তারপরে যারাই ক্ষমতায় পায়, ক্ষমতা পাওয়ার পরে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। আর ক্ষমতা এমন একটা জিনিস, মানুষের মুভমেন্ট সব কিছু চেঞ্জ করে দেয়। আর আগে যারা আপনার দেশের রাজা হইতো, তারা দেশের কল্যাণে কাজ করতো। আর এখন যারা রাজা হয়, তারা শোষণের জন্য রাজা হয়। কারণ তারা চিন্তা করে যে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, আমার এখন বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, তাদের পেট ভরতে ভরতে 5 বছর মেয়াদ শেষ হয়ে যায়। তো দেশের উন্নয়ন করাটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আর কি নতুন দল বলতে বাংলাদেশের যে মানুষের চরিত্র, আমিও তো বাংলাদেশ, আমি তো আর পাকিস্তানি না, তারপরও তারা বেশিরভাগ শোষণের রাজনীতির এই পছন্দ করে। কারণ তারা ওই যে ইনভেস্ট করে। আর আগে মানুষ ছিল দয়াশীল, যারা রাজা হইতে চাইতো কেন, দেশের জনগণের স্বার্থে, যে তাদের উপকার করবো, আমার তো অত সম্ভবত কম নাই। আর এখন যারাই আছে, তারা 1 কোটি টাকা নিয়ে যদি রাজনীতিতে আসে, পরবর্তী তারা 10 কোটি টাকার মালিক হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসে। এই লাগে বর্তমান। তবে জামাত যদি আসে নতুন কোনো দল হিসাবে, হয়তো বা ভালো কিছু করতে পারে। আর অন্য দলে যে এনসিপি আছে, আরও নাগরিক পার্টি যারাই আছে, এরা তো নতুন, আর তাদের কোনো যোগ্য প্রার্থী আমরা দেখি না। কারণ সব ইয়াং পোলাপাইন, এরা দেশ কীভাবে ভালোভাবে চালাবো। আর গত সরকার, আওয়ামী লীগ সরকারে যারা চালাইছে, কেউ শিল্পী, কেউ মনে করেন যে যাইলে এক একজনের এক একটা কোয়ালিটি ছিল, তার সংসদের কোনো পরিবেশ ছিল না। আর শিক্ষিত সমাজ থেকে যদি ভালো ভালো জ্ঞানী ব্যক্তিরা আসে, তা জামাত কখনো দেশ চালায় নেয়। তা আমরা আশা করি হয়তো বা যদি জামাত ভালো কিছু দেখাইতে পারে নতুন হিসাবে আর কি। তারা তো অনেক বছর ধরে জোটের সাথে আছে, এখন তো একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে আছে। যদি হয় তাহলে জামাত আসলে হয়তো বা ভালো হইতে পারে। আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি ব্যক্তিগতভাবে গত নির্বাচনগুলো, যতগুলো নির্বাচন আমি পাইছি, ওগুলোতে আমি ধানের শীষে ভোট দিছি। কিন্তু হয়তো এবার আমার চিন্তা ভাবনা আছে আর কি জামাতকে দেওয়ার। খুলনায় 1 আসন থেকে জি। জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক, নাম হচ্ছে কৃষ্ণ নন্দী, জি। তাকে এমপি নমিনেশন দিয়েছে। জি। তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে ধর্ম তো বড় বিষয় না, বিষয় হলো মানুষের চরিত্রটা। কারণ মানুষের নীতি। কারণ একজন হিন্দু মানুষও মুসলিম হিন্দুরা অনেক কিছু করতে পারে। আর একজন হিন্দু ব্যক্তি হিসাবে উনি দেশের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, কোনো ধর্মলম্বী ব্যক্তিদের না, কোনো ব্যক্তি বিশেষ হয়ে না। তো সেবামূলক কাজ করার জন্য যে কোনো ধর্মের মানুষই আসতে পারে। এটাতে আমি অন্য কিছু মনে করি না। হিন্দু হলে তো উনি পুরো রাষ্ট্রকে হিন্দু বানাতে পারবে না, এটা তো ওনার দ্বারা সম্ভব হবে না, এটা মুসলিম কান্ট্রি। তো উনি চাইলে হয়তোবা উনি যদি ওই আসন থেকে হয়, তাহলে ওখানে যারা হিন্দু ধর্মের আছে, তারা হয়তোবা কিছুটা ফ্যাসিলিটি পাবে, কিন্তু কাজ একইভাবে করতে পারবে, তাতে কোনো পার্থক্য আসবে না। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।